আসসালামু আলাইকুম। আজকে আমরা হাঁপানি রোগীদের বা অ্যাজমা যাদের আছে তাদের জন্য খুবই দরকারি একটা জিনিস বা ওষুধ মানে মানে লাইফ সেভার বলা যায় এটাকে। তো এটার ব্যবহারটা জানবো। তো এটা আসলে সবাই ঠিকমতো ব্যবহার করতে পারেন না এবং ব্যবহার করতে না পারার কারণে এটার যে ম্যাক্সিমাম যে বেনিফিটটা সেটা পান না আর কি। তো এখানে হচ্ছে এগুলো ইনহেলারগুলো হচ্ছে কালার কোডেড, যেগুলো ব্লু এগুলো হচ্ছে আপনার রিলিভার, আপনার যখন একটা মারাত্মক তীব্র অ্যাকিউট আমরা বলি, হঠাৎ করে কোনো একটা অ্যাটাক হলে তখন এই রিলিভারটা খুব ভালো কাজ দিবে যদি আপনি ঠিকমতো নিতে পারেন। ঠিক আছে। আর যদি দিনে 2-3-4 বার বা 5 বার পর্যন্ত 4 বার পর্যন্ত নিতে পারবেন। 4 বার নেওয়ার পরে যদি দেখা যায় আপনার রেসপন্স হচ্ছে না, তখন আপনি যদি অ্যাজমার রোগী হয়ে থাকেন তখন আপনার উচিত হচ্ছে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা। তো দেখেন আমরা এটা কিভাবে ব্যবহার করব। প্রথম ব্যাপারটা হচ্ছে আমি 7-8টা ব্রিথ ভিতর থেকে শ্বাস ছেড়ে দিব। দেখেন আমি শ্বাসটা যখন ছাড়তেছি তখন ঠোঁটটা সরু করে ভিতর থেকে যতটা পারি শ্বাস ছেড়ে দিতে থাকবো এবং আমার মাথা কাঁধটা আমি পিছনের দিকে এইভাবে এক্সটেন্ড করব। তাহলে দেখেন এখানে যে ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা মনে রাখতে হবে। আপনারা যারা ধূমপান করেন তাদেরকে যদি খেয়াল করেন, সিগারেট যারা খায় আর কি, তারা যেভাবে ধোঁয়াটা ভিতরের দিকে টেনে নেয়, এভাবে আপনাকেও টেনে নিতে হবে। ঠিক আছে। যদি আপনি টেনে না নেন তাহলে ওষুধটা আপনার ভিতরে যাবে না। তো পার্থক্যটা হচ্ছে সিগারেট দিয়ে উদাহরণ দেওয়ার পিছনে এটাই কারণ যে যারা ধূমপায়ী হন তারা ম্যাক্সিমামই তাদের হাঁপানি থাকে, এগুলো ইউজ করা লাগে, তো এজন্য আর কি। তো এখানে হচ্ছে সময়টা কম। যখনই আপনি প্রেস করবেন, যখনই যেমন এই যে আমি প্রেস করলাম, সাথে সাথে প্রেস করবেন এবং ভিতরে টেনে নেওয়ার ব্যাপারটা এটা আস্তে আস্তে আপনার আসবে। তো এটা সতর্ক থাকতে হবে যে আমি যখনই প্রেস করলাম তখনই যাতে আমি টেনে নেই। অনেকে একটা ভুল প্র্যাকটিস করেন, যেটা আমি এখন দেখাই, গিলে আবার নাক দিয়ে বের করে ফেলেন। যেমন বা মুখ দিয়ে ছেড়ে দেন, ভিতরে টেনে নেন না, অথবা নাক দিয়ে ছেড়ে দেন, গিলে ফেলার চেষ্টা করেন, এবার পানি খাওয়ার মতো গিলে ফেলেন। তো জিনিসটা আসলে পানি খাওয়ার মতো গিলে ফেলার মতো না, এটাকে টানতে হবে। তো আশা করি আমার ভিডিওটা হেল্পফুল ছিল। থ্যাংক ইউ।